বিশ্ব রাজনীতি এখন এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ সশস্ত্র সংঘর্ষ, অন্যদিকে ইরানকে ঘিরে উত্তেজনা, আর এই দুইয়ের মাঝখানে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব মালিতে কি ঘটছে, ট্রাম্পের ওপর হামলার আসল ঘটনা কি, আর ইরান আমেরিকা সম্পর্ক কোন দিকে যাচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। প্রথমেই আসি আফ্রিকার দেশ মালির দিকে। গত কয়েকদিনে দেশটিতে বড় ধরনের হামলা চালিয়েছে একাধিক সশস্ত্র গোষ্ঠী। এই গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে আল কায়দা আইএসআইএস-এর পশ্চিম আফ্রিকান শাখা এবং জেএনআইএম। প্রায় 10 বছর ধরে তারা মালির সরকারের বিরুদ্ধে লড়াই করছে। সাম্প্রতিক হামলায় তারা কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করেছে, বিশেষ করে রাজধানী বামাঙ্কোয়ের আশেপাশের এলাকাও হুমকির মুখে। মালির বর্তমান নেতা আসিম গোইতায়ের সরকার দাবি করছে তারা পাল্টা অভিযানে শত শত জঙ্গিকে হত্যা করেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ভিজুয়াল প্রমাণ পাওয়া যায়নি। দেশের অনেক শহরে কারফিউ জারি করা হয়েছে, সরকারি কর্মকর্তারা প্রকাশ্যে আসছেন না। পুরো দেশ জুড়ে অনিশ্চয়তা। প্রশ্ন হল, মালি কি গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে? এবার আসি যুক্তরাষ্ট্রে, যেখানে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয় ওয়াশিংটন ডিসির একটি অনুষ্ঠানে। অনুষ্ঠানটি ছিল হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ডিনার। ঠিক ভাষণের আগে এক ব্যক্তি নিরাপত্তা ভেঙে ঢোকার চেষ্টা করে। তার কাছে ছিল রাইফেল, শটগান, ছুরি। পরিস্থিতি মুহূর্তেই বিশৃঙ্খল হয়ে যায়। সিক্রেট সার্ভিস দ্রুত সরিয়ে নেয় জেডি ভ্যান্স, এবং পরে ট্রাম্পকে হামলাকারী কে? একজন স্কুল শিক্ষক। ক্যালিফোর্নিয়া থেকে আসা। তার সাথে কি কোনো সংগঠনের যোগ আছে? ইরানের সাথে কি কোনো সম্পর্ক? এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি সত্যি হামলা নাকি রাজনৈতিক নাটক? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ইরান বনাম যুক্তরাষ্ট্র। এই দুই দেশের মধ্যে উত্তেজনা এখন চরমে। মূল 5টি বিরোধ। 1. পরমাণু কর্মসূচি আমেরিকা চায় পুরোপুরি বন্ধ, ইরান চায় সীমিত সময়ের জন্য স্থগিত। 2. ইউরেনিয়াম মজুদ আমেরিকা চায় হস্তান্তর, ইরান সরাসরি না। 3. স্ট্রেইট অফ হরমুজ নিয়ন্ত্রণ। ইরান বলছে বন্দর খুললে পথ খুলব, আমেরিকা বলছে আগে পথ খুল। 4. জব্দ করা অর্থ প্রায় $220 বিলিয়ন, ইরান ফেরত চায়, আমেরিকা দ্বিধায়। 5. যুদ্ধ ক্ষতিপূরণ প্রায় $270 বিলিয়ন, ইরান দাবি করছে, আমেরিকা অস্বীকার করছে। এখানেই আটকে আছে সব আলোচনা। এই পরিস্থিতিতে মধ্যস্থতাকারী হিসেবে সামনে এসেছে পাকিস্তান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তান সফর করেছেন, কিন্তু ট্রাম্প হঠাৎ করে বললেন, আমাদের আর মধ্যস্থতা দরকার নেই, ফোনেই আলোচনা হবে। এটা কূটনৈতিক দৃষ্টিতে অস্বাভাবিক সিদ্ধান্ত, কারণ সাধারণত ফোনে আলোচনা টেকনিক্যাল টিম শীর্ষ বৈঠক, কিন্তু ট্রাম্প উল্টো পথে হাঁটছেন। সব মিলিয়ে এখন বিশ্ব পরিস্থিতি। মালিতে অস্থিরতা, ইরান আমেরিকা টানাপোড়েন, মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে। বিশ্বের সবচেয়ে বড় উদ্বেগ এখন স্ট্রেইট অফ হরমুজ খোলা থাকবে কিনা, কারণ এখান দিয়ে যায় বিশ্বের বড় অংশের তেল। যদি এটি বন্ধ হয়, বিশ্ব অর্থনীতি ধাক্কা খাবে, তেলের দাম বাড়বে, বৈশ্বিক সংকট তৈরি হবে। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে, এবং এই সংকট কোন দিকে যাবে তা এখনো অনিশ্চিত। আপনি কি মনে করেন, এটা কি বড় যুদ্ধের দিকে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে শান্তি চুক্তি হবে? কমেন্টে আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।